আবারও ভারতীয় সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া। স্কুবা ড্রাইভিং করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। সিঙ্গাপুরে পানির নিচে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে সাঁতার করতে গিয়ে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় তার। তবে তার মৃত্যুকে স্বাভাবিক বলে মনে হচ্ছে না গুয়াহাটির এক আইনজীবীর। তিনি মনে করছেন গাফিলতিতেই মৃত্যু হয়েছে এই গায়কের। আয়োজকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন রাতুল বোরা নামের ওই আইনজীবী। 2001 সালে জুবিন গার্গের ক্যারিয়ার তখন মধ্যগগনে। আসামিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট গান উপহার দিচ্ছেন এই শিল্পী। ঠিক ওই বছরই ঢাক নামের এক আসামিয়া সিনেমাতে মায়াবিনী রাতির বুকত গানটি গেয়ে সবার মনে ঝড় তুলে দিলেন জুবিন গার্গ। তারপর হিন্দি বাংলা সিনেমা মিলিয়ে এক গুচ্ছ সুপারহিট গান উপহার দেন তিনি। তবে দুদশক পার হলেও মায়াবিনী রাতের বুকত গানটির জনপ্রিয়তা বিন্দু মাত্র ভাটা পড়েনি, সেটা জুবিন সম্ভবত নিজেও উপলব্ধি করেছিলেন। তাই বোধহয় বছর দুয়েক আগে আসামের এক অনুষ্ঠানের মঞ্চে গাইতে উঠে মায়াবিনী গানটি ধরার আগেই গায়ক বলেছিলেন, আমার মৃত্যু হলে আসামের বুক জুড়ে এই গানটি বাজবে। জুবিন গার্গের সেই ভবিষ্যৎবাণী যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। শুক্রবার বিকেলে জুবিনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে থমথমে হয়ে যায় আসাম। চারিদিকে শোকের ছায়া নেমে আসে। কাহিলিপাড়ার বাড়ির সামনে জনসমুদ্র। অনুরাগী মহলের কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন। জুবিন নেই কিছুতেই যেন বিশ্বাস করতে পারছেন না প্রতিবেশীরা। 2 বছর আগে করা তার সেই ভবিষ্যৎবাণী ফলে যাওয়ার সাক্ষী থাকলো আসামের মাটি, ব্রহ্মপুত্র আর আসামিয়া ভাষা। উল্লেখ্য, 90 দশকের ভারতের সঙ্গীতাঙ্গনে হাতে খড়ি করা আসামে জন্মগ্রহণ করা জুবিন নিজ গুণে বলিউডের আসন করে নিয়েছিলেন। তিনি ছিলেন প্রচার বিমুখ মানুষ। হিন্দি চলচ্চিত্র শিল্পে জনপ্রিয়তা লাভ করলেও আসামের শিকড় ভুলে যাননি তিনি। মাতৃভূমির সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতেই গিয়েছিলেন সিঙ্গাপুরে। শনিবার সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল গায়কের, কিন্তু সেই শো আর করা হলো না তার। শোকাতুর আসাম জুড়ে এখন জুবিনকে শেষবারের মতো দেখার অপেক্ষা। আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছে, শনিবার সিঙ্গাপুরে ময়না তদন্ত শেষ হওয়ার পর ভারতীয় কর্তৃপক্ষের কাছে গায়কের দেহ হস্তান্তর করা হবে। তারপর তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করবেন তারা। ये